প্রিয় বন্ধুরা, এএফআর লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলা 18তম শিক্ষক নিবন্ধন কলেজ ও স্কুল পর্যায়ের শেষ মুহূর্তের হাইলাইটস অথবা শেষ মুহূর্তের সাজেশন। আজকের বিষয় হলো বাংলা ভাষারীতি। এই বাংলা ভাষারীতি থেকে 2 অথবা 3 মার্ক কমন থাকবেই, অন্তত 2 মার্ক থাকবে শিওর কলেজ অথবা স্কুল পর্যায়ে। বাংলা ভাষারীতি দুই প্রকার, একটা হলো কথ্য ভাষারীতি আর একটা লেখ্য ভাষারীতি। কথ্য ভাষারীতি আবার দুই প্রকার, আদর্শ কথ্য রীতি, 2 নম্বরে আঞ্চলিক কথ্য রীতি। লেখ্য ভাষারীতি আবার 3 প্রকার, পরিমিত রীতি, সাধুরীতি ও কাব্যরীতি। বাংলা ভাষারীতি দুই প্রকার। 1 নম্বরে হলো মৌখিক বা কথ্য অরাল ফর্ম, এটা এসেছে নিবন্ধন 16। 2 নম্বরে লৈখিক বা লেখ্য রিটেন ফর্ম। মৌখিক রীতির দুটি রূপ, যথা প্রমিত অবলিক মান মৌখিক ভাষা অথবা আদর্শ কথ্য রীতি। 2 নম্বরে আঞ্চলিক কথ্য রীতি। লৈখিক রীতির 3টি রূপ রয়েছে। 1 নম্বরে সাধুরীতি, 2 নম্বরে চলিত রীতি অবলিক প্রমিত রীতি, 3 নম্বরে কাব্যরীতি। বাংলা কাব্যরীতি 2 ভাগে বিভক্ত, পদ্যকাব্য রীতি ও গদ্য কাব্যরীতি। স্থান ও কালভেদে ভাষার যে পরিবর্তন ঘটে তা মূলত কথ্য ভাষার রীতির পরিবর্তন। গুরুত্বপূর্ণ তথ্য এখন আমরা আলোচনা করব। সাধুরীতির উদ্ভব হয় 19 শতকের শুরুতে অথবা 18 খ্রিস্টাব্দে। চলিত রীতির উদ্ভব হয় 20 শতকের শুরুতে অর্থাৎ 1914 খ্রিস্টাব্দে। সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা কিন্তু স্টার চিহ্ন, খুবই গুরুত্বপূর্ণ। সাধু ভাষাকে প্রাঞ্চঞ্চল করতে প্রথম কাজ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। বর্তমানে সর্বজন স্বীকৃত ভাষা চলিত ভাষা। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। চলিত রীতির রূপকার বা প্রথম ব্যবহারকারী প্রমথ চৌধুরী। বাংলা গদ্যের প্রথম যুগে প্রচলন ছিল সাধুরীতি। সাধু ভাষার প্রচলন হ্রাস পায় 20 শতাব্দীতে। ভাগীরথী নদীর তীরবর্তী মানুষের ভাষা মূলত চলিত ভাষা। চলিত ভাষাকে জনপ্রিয় করেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী চলিত ভাষা ব্যবহারে প্রভাবিত করেছিলেন রবি ঠাকুরকে। চলিত ভাষাকে মান ভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেন প্রমথ চৌধুরী। সাধু ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। সাধু ও চলিত রীতি বাংলা ভাষায় যে রূপে বিদ্যমান লেখ্য। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়। অঞ্চলভিত্তিক বা আঞ্চলিক ভাষাকে বলা হয় কথ্য বা উপভাষা অবলিক আঞ্চলিক ভাষা। প্রতিটি বাঙালি শিশুর মাতৃভাষা বা প্রথম ভাষা হলো আঞ্চলিক ভাষা। সাধু ও চলিত রীতির মিশ্রণে বাক্যে যে দোষে দুষ্ট হয় গুরুচণ্ডালী দোষ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলিত ভাষার প্রথম নিদর্শন খুঁজে পাওয়া যায় আলালের ঘরের দুলাল উপন্যাসে। মৌখিক ভাষা প্রতি 10 বর্গ কিলোমিটার অন্তর অন্তর পরিবর্তন হয়। চলিত ভাষার আদর্শ গৃহীত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা। বাংলাদেশে আঞ্চলিক ভাষার অভিধান প্রথম লেখেন ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। সাহিত্যিক ভাষার আদি জননী হল কথ্য ভাষা। গ্রিক ভাষার উপভাষার অর্থ হল কথা বলার প্রকৃতি। উপভাষা হলো একটি ভাষার ভৌগোলিক রূপভেদ। সাধু ও চলিত রূপ এর মধ্যে তুলনামূলক গবেষণা করেন প্রমথ চৌধুরী। নিবন্ধনে পরীক্ষার বিগত সালের প্রশ্নাবলী। অদ্য শব্দটি কোন ভাষারীতি উদাহরণ? খ নম্বরে সাধু ভাষা। সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? লেখ্য। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? প্রমিত উচ্চারণ। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
সাধুরীতি। ভাষার কোন রীতি পরিবর্তনশীল? চলিত রীতি। চলিত ভাষা রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? পরিবর্তনশীল। সাধু ও চলিত রীতি অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়। সাধু রীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না? অব্যয়। চলিত ভাষার নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়? অনুসর্গ। সাধু রীতি কোনটি সাধু রীতির শব্দ? জ্যোৎস্না। জুতো শব্দটি কোন ভাষা রীতির? চলিত। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। নাটকের সংলাপে উপযোগী ভাষা কোন রীতি? চলিত রীতি। ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষা রীতি। বাংলা ভাষার মূল উৎস কি? বৈদিক ভাষা। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন। ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল? সাধু রীতি। আজ এ পর্যন্তই। এখান থেকে 2 মার্ক শিওর কমন আসবেই। কলেজ এবং স্কুল পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।